দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সেগুনবাগিচায়। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আছেন সহকর্মী সঞ্জয় অধিকারী। যুক্ত হচ্ছি তার সাথে। সঞ্জয়, ভোট গণনা ও ফল প্রকাশের ব্যাপারে সবশেষ আপনার কাছে কি খবরাখবর আছে? প্রতি মুহূর্তেই কিন্তু নতুন নতুন ভোটের গণনার খবরাখবর আসছে, এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ দীপু। আমি আছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং রিটার্নিং অফিসারের অফিসে। এই জায়গা থেকে কিন্তু ঢাকার ১৩টি আসনের ফলাফল ঘোষণার কথা রয়েছে। আমরা ইতিমধ্যে ১০টি আসনের ফলাফল পেয়ে গিয়েছি, কিন্তু এখনও ৩টি আসনের ফলাফল জানানো বাকি আছে। আমরা সর্বশেষ যে ৪টি আসনের ফলাফল পেয়েছি এর মধ্যে রয়েছে ঢাকা ৫ আসন। এই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, তিনি ৯৬,৬৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ নবিউল্লাহ পেয়েছেন ৮৭,৪৯১ ভোট। এর পাশাপাশি ঢাকা ৭ আসনের ফলাফল এসেছে। সেখানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান, তিনি পেয়েছেন ১,০৪,৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ এনায়েতুল্লাহ পেয়েছেন ৯৮,৪৮৩ ভোট। এদিকে ঢাকার ৯ আসনের যে ফলাফল সেটিও আমরা হাতে পেয়ে গেছি। সেখানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ, তিনি পেয়েছেন ১,১১,২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাবেদ মিয়া, যিনি এনসিপির প্রার্থী ছিলেন, তিনি পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। তবে এই আসনে আর একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি হলেন তাসনিম জারা, তিনি পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। এর বাইরে ঢাকা ১১ আসনের ফলাফল এসে গেছে আমাদের হাতে, যেখানে বিজয়ী হয়েছেন এনসিপির প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি পেয়েছেন ৯৩,৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন বিএনপির প্রার্থী এম এ কায়ুম, তিনি পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। এর আগে আমরা আরও কিছু ফলাফল পেয়েছিলাম। এই যে ১০টি ফলাফল পেয়েছি এর মধ্যে এর আগে আরও ৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি সেটি আর একবার একটু মনে করিয়ে দিতে চাই। ঢাকা ৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদিন, তিনি পেয়েছেন ৭৭,৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট। ঢাকা ৬ আসনে বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন, তিনি বিএনপির প্রার্থী, পেয়েছেন ৭৮,৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। ঢাকা ১৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম, তিনি পেয়েছেন ১,০১,১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম তুলি, বিএনপির প্রার্থী, তিনি পেয়েছেন ৮৩,৩২৩ ভোট। ঢাকা ১৭ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি পেয়েছেন ৭২,৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শওমা খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির প্রার্থী, বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ১,৪৪,৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১,১১,২৯৭ ভোট। আরেকটি আসন ঢাকা ৮, যেটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি, পোস্টাল ভোটের বিষয়টি এখনও অমীমাংসিত থেকে যাওয়ায়। তবে সেখানে যে কেন্দ্রগুলোর যে ভোট এসছে সেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, তিনি পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। দীপু, এই ছিল আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য নির্বাচনের। আর এখনও যে ৩টি কেন্দ্রের ফলাফল
বাকি রয়েছে সেটি আসতে কিছুটা বিলম্ব হবে বলে এখানকার যিনি ভারপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছেন বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন এটি আসতে কিছুটা বিলম্ব হতে পারে। জি সঞ্জয়, আপনাকে ধন্যবাদ।